তো দেখো এখানে এক গামলি চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছে বর। আজকে অনেক কিছু মেনু আছে। তো আজকে সকালে অনেক রকম মাছ এনেছিল, তার মধ্যে আমার সকালে টিফিন করতে করতে লেট হচ্ছিল। আর এখানে সবজিগুলোও আজকে এমন যে কাটতে সত্যি খুব দেরি হচ্ছে। এই দেখো এই লতি কাটতে সত্যি কথা বলতে অনেকটাই লেট হয়। তোমরাই বলো কতটা লেট হয়, কারণ লতির ছালগুলো আরও যদি তাজা না হয়ে 1-2 দিনের পরে হয় না, তাহলে আরোই অস্বস্তি হয়। এই লতিগুলো আমি বাপের বাড়ির থেকে এনেছিলাম একদিন পরে, তো আজকে এটা দিয়ে চচ্চড়ি হবে। আর আমার মুখটা বেজার হয়ে গেছে, কারণ এই লম্বা লম্বা লতি খুব তাজাই আছে, শুকায়নি। কালকে এনেছি, আজকে রান্না হচ্ছে। আর এই দেখো এখানে জালি জালি ঝিঙে পুরো একদম ফ্রেশ, মা মানে যেগুলো বাগানে লাগিয়েছিল সেখান থেকেই আর কি প্রত্যেক সময়ই দেয় সবজি, তো এবারেও দিয়েছে। আর এই লেট হওয়ার জন্যেই বর ওখানে চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিচ্ছিল। ওটা ছাড়াতে পারে, আর কোনো মাছ কাটতে পারে না। তো যাই হোক, এখানে দেখো আমার আজকের মেনু কী আছে। এদিকে সাইটিং মাছ আছে, সেটা ভেজে নিচ্ছি। আর এখানে ঝিঙেগুলোও জালির ঝিঙা, সেটা কেটে নিয়েছি। এই ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু করব। আর হচ্ছে এদিকে সাইটিং মাছটা ঝাল হবে, আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব সরষা বাটা দিয়ে। তো দেখো এখানে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, শেষের পথে একদম। এই যে এখন লতিটা লাস্টে করছি আমি, সর্ষে বাটা দিয়ে লতিটা জাস্ট ওয়াও লাগে, আমার খুব ভালো লাগে লতি। মানে চিংড়ি মাছটা যদি নাও দেওয়া হয় না, সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা সব মশলা দিয়ে বেটে কষা করলে বেশ সুন্দর লাগে। তো দেখো এখানে আমার মেনুগুলো, এই যে মাছের ঝাল হয়ে গেছে, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়েও করা হয়ে গেছে, আর এই যে লতি, আজকে এই 3টে রান্নাবান্না হচ্ছে। তো আজকের দুপুরের লাঞ্চ এটা। চলো টাটা।